মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশে চলছে কৃত্রিম জ্বালানি সংকট। রেশনিং পদ্ধতি ও পাম্পে তেল না থাকার অজুহাতে জ্বালানি তেলের বেচাকেনায় প্রভাব পড়েছে। দীর্ঘ লাইনে থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। জ্বালানি তেলের কৃত্রিম সংকটের এই তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জাভেদ। রাকিব, কেমন দেখছেন আজকের এখনকার পরিস্থিতি, কি বলছেন গ্রাহকরা? এক ধরনের হাহাকার তৈরি হয়েছে এবং তীব্র চাপ বেড়েছে জ্বালানি তেলের যে ফিলিং স্টেশনগুলো আছে। আপনি আমার পেছনে যেই পাম্পটি দেখতে পাচ্ছেন, এখানে শাহবাগের এই পাম্পটিতে সচরাচর আসলে এত ভিড় থাকে না, কিন্তু গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের একদিকে মজুদ ফুরিয়ে এসেছে এমন পরিস্থিতি এবং অন্যদিকে আন্তর্জাতিক যে সরবরাহ ব্যবস্থা সেটি বাধাগ্রস্ত হয়েছে, যে কারণে আসলে জ্বালানির একটা সংকট দেখা দিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিকল্প উৎস থেকে কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমদানি নিশ্চিত করে সরবরাহ ঠিক রাখতে চায়। এর ভিতরে তারা রেশনিং পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ মোটরসাইকেলে 2 লিটার এবং প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দিয়ে আসলে তারা একটা সাশ্রয় করার চেষ্টা করছে। এবং আমরা গতকালকে দেখেছি যে ভারতের কাছে তারা অনুরোধ জানিয়েছে যে তারা পাইপলাইনের মাধ্যমে যেন বাংলাদেশে জ্বালানি তেল কিছুটা সরবরাহ করে, তাহলে এই সংকটকালীন পরিস্থিতি যেন মোকাবেলা করতে পারে সরকার। আমরা আজকে এখানে দেখেছি যে যারা আজকে তেল সংগ্রহ করতে এসেছেন এই পাম্পে, তাদের অনেকেই কিন্তু পেশাজীবী। তারা সকালবেলা অফিসে হয়তো অনেকে গিয়ে সাইন ইন দিয়ে আবার কিন্তু এই পাম্পে তেল নিতে ছুটে এসেছেন, আবার অনেকে কিন্তু এখন পর্যন্ত অফিসে যেতে পারেননি। এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এই সংকটটা আসলে দুটি কারণে হয়েছে। একটি হচ্ছে রেশনিং পদ্ধতি এবং আরেকটি হচ্ছে যে মানুষের আতঙ্কর কারণে হচ্ছে মজুদের একটা চেষ্টা। আমরা এখানে বাইক যেমন দেখছি তার চেয়ে বেশি দেখছি কিন্তু প্রাইভেট কার বা মাইক্রোবাসগুলো। তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে আসলে যেই পরিমাণ তেল দিচ্ছে, অর্থাৎ 10 লিটার বা 25 লিটার যে তেল দিচ্ছে, সেটি আসলে একদিনের জন্য তাদের হয়, একদিন চলাচল করে তাদের এই মজুদ শেষ হয়ে যায়। তো সেই হিসাবে বলা যাচ্ছে যে এখন তেলের যেই সংকট পাম্পগুলোতে বা যেভাবে তেল সরবরাহ করা হচ্ছে, সেই হিসাবে কিন্তু যানবাহনগুলোকে প্রতিদিনই পাম্পে আসতে হচ্ছে এবং সে কারণে তীব্র চাপ যেমন আছে এবং এই চাপ সামাল দিতে বিপিসির পক্ষ থেকে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদন করা হয়েছে যেন পুলিশি টহল বাড়ানো হয়, যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। এবং তেলের যে প্রধান ডিপোগুলো আছে সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েনের জন্য একটা অনুরোধ জানানো হয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল এই পরিস্থিতি। রাকিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।